কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলার উপনির্বাচন। আজ গোটা দেশে মোট ১৩টি বিধানসভা আসনে উপনির্বাচন চলছে। তার মধ্যে এ রাজ্যের ৪টি রয়েছে। এই ৪টি হচ্ছে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং কলকাতা শহরের মানিকতলা বিধানসভা কেন্দ্র। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ১০.৮৫% এবং তারপরে ১১টা পর্যন্ত আরও খানিকটা ভোট বেড়েছে। এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কয়েকটি খবর এসেছে, কিন্তু তেমন কোনো বড় গণ্ডগোলের খবর এখনো পর্যন্ত অবশ্য অভিযোগ নেই, এমনটাই জানানো হচ্ছে। আর আজকের এই যে ৪টি কেন্দ্রের নির্বাচন, সেখানে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হচ্ছে। ১৪২টি স্পর্শকাতর বুথ রয়েছে এবং আজকের যে নির্বাচন, সেই নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা অবশ্য দেখেছি তারাও যথাযথভাবে উপনির্বাচন বলে একেবারে যে কোনো রকম গুরুত্ব দেওয়া নয় এমনটা নয়, ভালোভাবেই নির্বাচনী প্রচার হয়েছিল। তবে শীর্ষ নেতৃত্ব অবশ্য শাসক দলের ক্ষেত্রে নির্বাচনী প্রচার করেনি। আমরা এই আলোচনায় থাকবো। এই একদিকে যেমন নির্বাচনী আপডেট, তার পাশাপাশি নির্বাচনের বিশ্লেষণ এই ৪টি কেন্দ্রের, তাও চলবে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। রয়েছেন দীপঙ্কর সরকার, রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বাণীব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, এবং রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শক্তি মৈত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের এই যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে আমরা একটা বিষয় আমরা একদম প্রথমেই যে বিষয়টি নিয়ে আসতে চাইবো আলোচনায়, আমি একদম প্রথমে রাজ্য বিজেপির মুখপাত্রর কাছে যাব। যে সাধারণত উপনির্বাচনে দেখা গেছে যে দু একটি ব্যতিক্রম ছাড়া শাসক দলের দিকেই পাল্লাটা ভারী থাকে। আমরা দেখেছিলাম এর আগে বাইরন বিশ্বাসের ক্ষেত্রে অবশ্য পাশা পাল্টে গিয়েছিল, পরবর্তীকালে অবশ্য তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। এবারের যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের বিষয়ে আপনারা কতটা আশাবাদী? ৩টে জায়গায় তো বিজেপি জিতেছিল, লোকসভা ভোটের নিরিখে কতটা ধরে রাখতে পারবেন বলে মনে করছেন? লোকসভা ভোট, বিধানসভা ভোট এবং তার আগের লোকসভা ভোট সবকটাতেই বিজেপি এগিয়েছিল এবং বিজেপি নির্বাচনে জিতেছিল। দেখুন, আজকে সকাল থেকে যে নির্বাচন দেখছি, আপনি বিক্ষুব্ধ বলছেন, তৃণমূলের একটা সংস্কৃতি হয়েছে, যেখানেই তারা না পারে সেখানেই তারা বিরোধী দলের প্রার্থীকে, দেখুন এটা কিন্তু ছিল না, আপনি অস্বীকার করতে পারবেন না। এখানে বাণীদা আছে, শক্তিদা আছে, দীর্ঘদিন ধরে তারা রাজনীতির সাথে যুক্ত, আমি ছোটোবেলা থেকে তাদের দেখছি। তারাও বলতে পারবেন না কোনো সময় বিরোধী দলের বা সরকারি দলের যেই হোক না কেন, বিরোধী দলে যারা আসছে, তৃণমূল কংগ্রেস তাকে সেই প্রার্থীকে আটকে দিচ্ছে, আটকে দিয়ে বলছে তাকে বুথে যেতেছে। দেখুন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থীকে তার নির্বাচনী এলাকায় নির্বাচনের দিন ঘোরার স্বাধীনতা আছে, সে বুথে একা ঢুকতে পারেন এবং তিনি ভোট নির্বাচন কীভাবে পরিচালিত হচ্ছে সেটাতে দেখতে পারেন। প্রার্থী গেলেই, যেখানে তৃণমূল কংগ্রেস জ্যাম করে আছে, গ্যাং করে আছে, ঢুকতে দিচ্ছে না, সেখানে প্রার্থী গেলেই আগে থাকে প্রার্থীকে আটকে দিয়ে বলছে প্রার্থী গো ব্যাক। আরে নির্বাচনের দিন তার যাওয়ার অধিকার আছে, সে গো ব্যাক হবে কেন? আর তৃণমূল কংগ্রেস সেটা বসে বসে সমর্থন করছে কেন? তৃণমূল কংগ্রেস তো একটা দল, তারা তো বলতে পারে যে আমাদের দলের থেকে এরকম কোনো নীতি হবে না, বিরোধী দলের প্রার্থী আসতেই পারে, সে দেখতে পারে, তাকে কেন বলছো? তৃণমূল কংগ্রেস এরকম কোনো নীতি দেবে না। দ্বিতীয় কথা, এই যে দেখলাম এক্ষুনি আপনার এখানে দেখছিলাম যে নির্বাচন কমিশন রিপোর্ট চেয়েছে। আপনি বলুন তো, এখানে যারা রয়েছে সবাই বলুন তো, নির্বাচন কমিশন রিপোর্ট চায়। কোনো জায়গায় গণ্ডগোলে প্রার্থীকে আটকে দিয়েছে, রাস্তায় জ্যাম করে রয়েছে, বিরোধী দলের বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, বোমা গুলি, কাল রাত্রে ভাঙচুর, মাথা ফাটানো, হসপিটালাইজ, গুলি চলা, সব কিছু হয়েছে। তারপরেও মানুষ এই সব দেখে কি ভোট দিতে বেরোবে? মানুষের তো জীবনের ভয় আছে, বাড়ির সামনে ভোট পড়ছে, সে বলে আগে ভোট দিতে যাব না বোমের হাত থেকে। দেখি, আমি এই বিষয় নিয়ে আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। সকাল 11টা পর্যন্ত যে পরিস্থিতি, তাতে প্রায় 26% ভোট পড়েছে এবং 26টা অভিযোগও জমা পড়েছে। এর মধ্যে শুধুমাত্র রানাঘাটের দক্ষিণেই, যেখানে আপনাদের প্রার্থী বা তৃণমূল কংগ্রেস হেরে রয়েছে, সেখানেই 20টা অভিযোগ। কেন বাণীব্রতবাবু, একটা সাধারণ উপনির্বাচন, সেই আসনটাও দখল করতেই হবে নাকি? না না, এই যে ঘটনাগুলো দেখছেন, প্রথম কথা বলি, 26% যে ভোট পড়েছে, ভোটটা উপনির্বাচনে দেখা যায় যে খুব কমই ভোট হয়, কারণ মানুষের একটা অনীহা থাকে উপনির্বাচনে ভোট দেওয়ার। যেহেতু এর ফলে কোনো পাশা বদলাবে না বা কোনো সরকার বদলাচ্ছে না, অতএব কিছু মানুষ মনে করেন যে ভোট দেয়া না দেয়া একই ব্যাপার, সেই জন্যই ভোটের পার্সেন্টেজটা কম হয়। দ্বিতীয় আসছে গন্ডগোলের ব্যাপারটা। দেখুন, আজকে যেসব জায়গায় গন্ডগোল হচ্ছে, খুবই বিক্ষিপ্ত ঘটনা বলবো, সেরকম হারে কোথাও গন্ডগোল হয়নি। এগুলো কিছুটা পাড়ার আঞ্চলিক একটা দ্বন্দ্বের ব্যাপার থাকে, সেখানে হয়তো কোনো জায়গায় উত্তাপ তৈরি করছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের বিরুদ্ধে কিছু
উত্তেজনামূলক স্লোগান ছাড়ছে, যার ফলে শুধু ছোটখাটো গন্ডগোল হয়। স্লোগান নয়, পায়রাডাঙ্গায় বিজেপি নেতা কর্মীদের বাড়িতে হামলা করেছে এবং সেই অভিযোগটা শাসক দলের বিরুদ্ধে। কেন এটা হবে? না, এটা শাসক দলের বিরুদ্ধে বলছেন, শাসক দলের বিরুদ্ধে কি প্রমাণ আছে যে তারা গিয়ে করেছে? আপনি কি বলছেন তাহলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব? না, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তাহলে? এটা হচ্ছে নাটক হতে পারে, যে এটা দেখিয়ে একটা প্রচার করা যে আমাদের ওপর অত্যাচার হচ্ছে। এটা তো দেখেছি, এটা তো লোকসভায় দেখেছি, বিগত এটা লোকসভায় যেমন আপনি দেখেছেন বলছেন, এই মুকুটমণি অধিকারী কিন্তু দল বদল করার পর লোকসভায় তাকে প্রত্যাখ্যান করেছে। এই কৃষ্ণ কল্যাণী লোকসভায় দল বদল করার পর তাকে প্রত্যাখ্যান করেছেন সাধারণ জনগণ। তারপরেও তাদের কি আপনাদের দল প্রার্থী করেছে, ফলে তাদের বিরুদ্ধে এই যে একটা বিরোধিতা, এটা থাকাটা কি খুব অস্বাভাবিক? না, কার বিরোধিতা? এই যে ধরুন এই মুকুটমণি অধিকারী এই প্রার্থীদের বিরুদ্ধে এই বিরোধিতাটা খুব অস্বাভাবিক না, অস্বাভাবিক আমি বলছি কি, কেউ যদি দলবদল করে তো জিতেও এসছে, আবার দেখেছে দলবদল করেও সে জিতে এসছে। যে তিনজনই হেরেছে, বিশ্বজিৎ দাস বাগদায় আপনারা প্রার্থী চেঞ্জ করে দিলেন। বিশ্বজিৎ দাস তিনি হেরেছেন, কৃষ্ণ কল্যাণী হেরেছেন, মুকুটমণি অধিকারী হেরেছেন, অর্জুন সিংহ হেরেছেন। তাহলে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে, কিন্তু আপনারা প্রার্থী হয়নি দাদা। না, বাই ইলেকশনের কথা বলছি, বাই ইলেকশন ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে মারামারিটা কেন হবে একটা উপনির্বাচনে? মারামারিটা তো কখনোই বাঞ্ছনীয় নয়, কিন্তু মারামারিটা সবসময় যে দল প্ররোচনা দেয় এটা নয়। আমি আসবো কংগ্রেসের কাছে, ব্যাপার আছে এখানে। এই কি মূল্যায়ন আপনার এখনো পর্যন্ত ভোটের? অঙ্কুরবাবু, এই চারটে উপনির্বাচনে যদি চারটেই তৃণমূল হেরে যায় তাতেও মুখ্যমন্ত্রী বদল হবে না, আবার চারটেতে জিতলেও তাতেও বিজেপির কেন্দ্রীয় সরকার পড়বে না। যেটা ট্রেন্ড, it has been seen from last parliament election, যে প্রার্থীকে দেখলেই গো ব্যাক করা। একটা পার্লামেন্টে আমরা দেখেছি যে তার 7টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে যাওয়ার অধিকার আছে, হ্যাঁ, সঙ্গে লোক নিয়ে যাওয়ার অধিকার নেই, কিন্তু প্রার্থীর প্রত্যেকটা বিধানসভার প্রত্যেকটা বুথে যাওয়ার অধিকার আছে। অ্যাজ ওয়েল অ্যাজ বিধানসভার নির্বাচনেও তার বিধানসভার অন্তর্গত প্রত্যেকটা বুথে যাওয়ার অধিকার আছে প্রার্থীর। পায়রাডাঙ্গা যে জায়গাগুলোতে উপনির্বাচন হচ্ছে, একটা কথা আমি সত্যিদা আমি আপনাকে থামাবো একবার। এই মুহূর্তে এই একটা উপনির্বাচন চলছে, সেখানেও ভুয়ো ভোটারের অভিযোগ, এবং সেই অভিযোগ একেবারে শহর